দেশের অন্যতম বৃহৎ ডিম উৎপাদনকারী জেলা পিরোজপুর। এই জেলার শত শত খামার থেকে প্রতিনিয়ত দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে লাখ লাখ ডিম। বর্তমানে বাজারে ডিমের দাম বাড়লেও স্বস্তিতে নেই জেলার খামারিরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসান সামলে খামার টিকিয়ে রাখতে হিমশিম কাটছেন তারা। মাছ ও মাংসের বাড়তি দামের মধ্যে তুলনামূলক সাশ্রয়ী প্রোটিন হিসেবে ডিমের সরবরাহ সচল রাখতে বড় অবদান রাখছে জেলার খামারগুলো। বছরে প্রায় 30 কোটি টাকার বেশি ডিম উৎপাদন হয় এ জেলায়, যা রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত সরবরাহ করা হচ্ছে। জুলাইয়ের শুরুতে প্রতি ডজন ডিম বিক্রি হতো 120 থেকে 125 টাকায়। এক মাসের ব্যবধানে আগস্টের শুরুতে সে দাম বেড়ে দাঁড়িয়েছে 145 থেকে 150 টাকায়, অর্থাৎ ডজনে দাম বেড়েছে 25 টাকা। কিন্তু এর সুফল পাচ্ছেন না খামারিরা। খাবারের দাম অনেক বেশি। খাবারের দাম যদি একটু কমাইতো সরকার, তাহলে ডিমের দামটা অতটা বেশি হইতো না। কিন্তু এখন এই খাবারের দাম বেশির কারণে ডিমের দাম অত্যাধিক বেশি হইতেছে। কিন্তু এই ডিমের দামটা যদি কম হইতো, তাহলে বাজারে আমি কম দামে সেল দিতে পারতাম। কিন্তু ডিম তো এখন বেশি দামে কিনতেছি, এই জন্যে বেশি কম দামে আমি সেল দিতে পারতেছি না। বর্তমান সময়ে ডিমের যে উৎপাদন খরচ বা মাংসের যে উৎপাদন খরচ, সেটা কোনোভাবেই পূরণ হইতেছে না বর্তমান বাজার অনুপাতে। এইভাবে চলতে থাকলে এক সময় পুরো পোলট্রি ব্যবসায় বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। খামারিদের অভিযোগ, মুরগির খাবার, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন খরচ বেড়েছে কয়েক গুণ। এর সঙ্গে যোগ হয়েছে মধ্যস্বত্বভোগীদের প্রভাব। ফলে বাজারে ডিমের দাম বাড়লেও উৎপাদন খরচের চাপ সামলে লাভ করতে পারছেন না তারা। সব মিলিয়ে লোকসানের কারণে অনেকেই ব্যবসা গুটিয়ে দেওয়ার আশঙ্কায় রয়েছেন। বর্তমানে বাজারে ডিমের চাহিদা বাড়তি আছে। তো ডিমের চাহিদা যে বৃদ্ধি পাচ্ছে, এর সুফল কিন্তু কৃষকরা পাচ্ছে না বা খামারিরা পাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ীরা যখন দাম কম থাকে, তখন তারা ডিমের দাম কমিয়ে ডিমের একটা কৃত্রিম সংকট তৈরি করে ডিমের মজুত করে। তারা মজুত করে এবং পরবর্তীতে তারা যখন ডিমের দাম বাড়ে, তারাই ডিমের দাম বাড়ায় দিয়ে তাদের ডিমগুলো মার্কেটে ছেড়ে দেয়। আসলে আমরা বলতে গিয়ে ডিমের সিন্ডিকেট একান্ত ভাঙ্গা জরুরি ভাঙতে চাই। আর ডিমের সিন্ডিকেট না ভাঙলে কোনো খামারই টেকবে না। একটা ডিম উৎপাদন করতে 8 টাকা থেকে 8 টাকা 50 পয়সা 60 পয়সা পর্যন্ত পড়ে যায়। শ্রমিক বিল লইয়া, লেবার বিল লইয়া, সব কারেন্ট বিল লইয়া, এতে কোনো বিষয়, কোনো ডিমের মুরগি দিয়ে কোনো লাভ আশা করা যায় না, লাভ হয়ও না। ডিমের সিন্ডিকেট ভাঙ্গা লাগে। ডিমের বাড়তি দামের চাপে সাধারণ ক্রেতারাও একসময় স্বল্প মূল্যের প্রোটিন হিসেবে পরিচিত ডিম এখন অনেক পরিবারের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। সাধারণ মানুষ আমরা যারা আছি, আমাদের তো ডিম ভাত খেয়েই থাকি আমরা, আমাদের প্রচুর ডিম খাওয়া লাগে। কিন্তু ডিমের যে বাজারের দাম, এত দাম আমরা আসলে ডিম খাইতে পারি না। মাছের বাজার প্রচুর দাম, মাছের বাজারে ঢোকা যায় না। যদি ডিম আমাদের ক্রয় সীমার মধ্যে থাকে, 40 টাকার মধ্যে থাকলে আমরা ডিম ভাত খেয়ে বাঁচতে পারবো ইনশাল্লাহ। এর আগে আমরা ডিম কিনতে আপনার 40 টাকা হালি কিনতাম, তার কমও কমতাম, কিন্তু এখন তো বাড়তে, এখন তো আপনার 48 টাকা ডিমের হালি নিচ্ছে। পিরোজপুরে 4,500 পোল্ট্রি খামার আছে। এগুলোতে বার্ষিক উৎপাদন হয় 30 কোটি 98 লাখ ডিম, যার আনুমানিক বাজার মূল্য 248 কোটি টাকা। এখানে প্রায় 300 মতো খামার বন্ধের উপক্রম হয়েছে। নতুন প্রায় 160 খামার তৈরি হয়েছে। পিরোজপুর জেলায় প্রায় 4,500 পোলট্রি খামার আছে। অর্থাৎ এখানে বাৎসরিক উৎপাদন হচ্ছে 30 কোটি 98 লক্ষ ডিম, যার আনুমানিক বাজার মূল্য 248 কোটি টাকা। অর্থাৎ পিরোজপুরের সবচেয়ে বেশি ডিম উৎপাদন হয় নেছারাবাদ উপজেলায়, পরবর্তী উৎপাদন হয় নাজিরপুর উপজেলায়। এখানে প্রায় 300 মতো খামার বন্ধের উপক্রম এবং নতুন প্রায় 160টি খামার তৈরি হয়েছে। এই ফার্ম বন্ধের কারণ হচ্ছে খাবারের ঊর্ধ্বগতি, যার কারণে ডিম উৎপাদন খরচ বেশি এবং সেই কারণে অনেক খামারই তাদের খামার বন্ধ করে দিয়েছেন। দেশের ডিমের বড় একটি চাহিদা পূরণ হচ্ছে পিরোজপুর থেকে, অথচ সে জেলার খামারিরাই রয়েছেন বিপাকে। তারা বলছেন, উৎপাদন খরচ কমানো ও বাজার ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও সংকটে পড়তে পারে এই শিল্প। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।